এটাই ইসলাম। অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন, চিকিৎসা করা সুন্নাহ। যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি সুন্নাহ। আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন। হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে, তিনি রেগে গেলেন, ব্যথা পেলেন, আর বিচ্ছুরে বললেন, আরে বিচ্ছু, মানুষও চিনোস না, নবীও চিনোস না, কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না। কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। বিশ্বনবী সূরা ইখলাস পড়ে ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আর আম্মাজান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো। আম্মাজান আয়েশা লবণের পানি আনলেন। লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, ব্যথা নাশ করে। আম্মাজান আয়েশা গড়গড় করে লবণের পানি ঢালতে লাগলেন। আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন। পানি ঢালা শেষ, গড়গড় করে লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর দোয়া পড়া শেষ, এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ। কারণ দুইটার সমন্বয় হয়েছে, দোয়াও আছে দাওয়াও। এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কয় ঘটনা কি? এদিকে আসো বাবা, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে, ঠিক কিনা? এজন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব, দোয়ায় চোখের পানি ছাড়বো, এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই দোয়াটা চাইবো একজনের কাছে, তিনি কে?